নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান। আজকের প্রথম প্রশ্ন, গরমও নয় ঠান্ডাও নয় তবু সেটাকে ফু দিয়ে খাই, বলুন তো উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে বাদাম। অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যায়, বলুন তো সেটা কি? সঠিক উত্তরটি হবে মোমবাতি। হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে, বলুন তো কে সে? অনেকে হয়তো উত্তরটি পেরেছেন, সঠিক উত্তরটি হবে সাপ। কোন সে গাছের নাম বলো তুমি শুনি আমি, যার মাঝের অক্ষর বাদ দিলে হাতে ব্যবহার করে নারী? সঠিক উত্তরটি হবে বাবলা গাছ। এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি শব্দ তৈরি করো তো। সঠিক উত্তরটি হবে গবেষণাগার। তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলো তো। তপনের প, কয়লার লয়াকারে লা, শঙ্করের তালবেশ্য, অতএব ফুলটির নাম হবে পলাশ। আপনার সাথে সব সময় থাকি, তাকে দেখা যায় কিন্তু ধরা বা ছোঁয়া যায় না, বলুন তো জিনিসটা কি? সঠিক উত্তরটি হবে ছায়া। গাড়ির কোন জিনিসটি গাড়ির থেকে আগে যায়? সঠিক উত্তরটি হবে আলো। তোমার বোনের ছেলে মামার বাবার বউ সম্পর্কে তোমার কে হবে? সঠিক উত্তরটি হবে তোমার মা। তিন অক্ষর নামটার বাঙালিরা খায়, তার প্রথম অক্ষর বাদ দিলে সেটি থেকে শীতের পোশাক তৈরি হয়। সঠিক উত্তরটি হবে চাউল মানে চাল, চয়াকার বাদ দিলে উল থেকে শীতের পোশাক তৈরি হয়। কোন ডিম চোখে দেখা যায় না? সঠিক উত্তরটি হবে ঘোড়ার ডিম। মশার সাথে কি যোগ করলে সেটি অন্ধকারে আলো দেয়? মশার সাথে ল যোগ করলে মশাল হয়, যেটি অন্ধকারে আলো দেয়। 300 থেকে 3 বাদ দিলে কত থাকে বলুন তো? সঠিক উত্তরটি হবে 2টি শূন্য। যেহেতু প্রশ্নেতে 3 বাদ দিতে বলেছে, যদি আপনাকে 3টি মিষ্টি 30 মিনিট পর পর খেতে বলা হয়, তাহলে আপনার 3টে মিষ্টি খেতে কতক্ষণ সময় লাগবে বলো তো? সঠিক উত্তরটি হবে 1 ঘন্টা, কারণ এখন একটি মিষ্টি খাবে, একটি মিষ্টি 30 মিনিট পরে খাবে, আর একটা মিষ্টি খাবে 1 ঘন্টা পরে। গুগলি প্রশ্ন, শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে পার্থক্য কি বলো তো? সঠিক উত্তরটি হবে অশিক্ষিত শব্দটিতে একটি অক্ষর বেশি আছে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি একটি লাইক করে যাবেন।